গত শনিবার গাজার এক টানেল থেকে ৬ জন জিম্মি ইসরায়েলি লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছ থেকে তাদের জীবিত উদ্ধার করতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। খবর বিসিবির। তবে হামাস সতর্ক করেছে যে যুদ্ধবিরতির চুক্তি না হলে জিম্মিদের এমন দশা আরও হতে পারে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি ও জিম্মিদের জীবিত ফেরত আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। তবে অবশিষ্ট জিম্মিদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই উদ্ধার করতে চান নেতানিয়াহু। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে সংহতি প্রকাশ করে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টাড্রট ধর্মঘট পালন করেছে। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের কাছে নতুন প্রস্তাব দেওয়া হবে। রায়হানা মুন, সবার কথা।